আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহর নামে, যিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা রেখে আমার ভিডিওটি আপনারা দেখতেছেন এবং আল্লাহ দেখার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের শত কাজের ব্যস্ততার মাঝে দিয়েও আমার ভিডিওটি আপনারা উপভোগ করতেছেন। যাই হোক, আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করব সেটা হলো প্রস্রাবে জ্বালা পোড়া কেন হয়, কি কি কারণে হয়, এবং প্রস্রাবের সমস্যা কি হলে জ্বালা পোড়া হয়, ইউরিন ইনফেকশন কেন হয়, কি কি কারণে হয়, যেটাকে বলা হয়েছে ইউটিআই। এই প্রবলেমটা হলে যেই সমস্যাগুলো হয় এর থেকে সমাধানের পথ কী এবং সহজভাবে কোনো প্রকার ঔষধ ছাড়া কিভাবে নিরাময় করা সম্ভব, ঘরোয়াভাবে ঘরোয়া চিকিৎসাতেই প্রস্রাবে জ্বালা পোড়া নিরাময় করা সম্ভব, এই বিষয়ের উপরে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যাই হোক, সর্বপ্রথম আলোচনা করব যে প্রস্রাবে জ্বালা পোড়া হয় অনেক সময় নিজের কারণে। তো কি কি কারণ এটা উল্লেখ করব, এরপরে কি খাইলে ঘরোয়াভাবে এটা সেরে যাবে, ভালো হয়ে যাবে, সে বিষয়ের উপরে আলোচনা করব। তা প্রথম বলতেছিলাম নিজের কারণে অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া হয়। সেটা কি কারণ? এক নম্বর হলো অনেক সময় আমাদের প্রস্রাব আসলে আমরা প্রস্রাব ধরে রাখি, প্রস্রাব করি না। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি 20 মিনিটের উপরে প্রস্রাব ধরে রাখে, 15 থেকে 20 মিনিট প্রস্রাব ধরে রাখছে, তাহলে কিডনি থেকে যখন প্রস্রাবটাকে পাস করে দিল, ডেলিভারি দিয়া মূত্রথলিতে যখন পাস করে দিয়েছে, এটা 15 থেকে 20 মিনিট এই জায়গায় যদি অপেক্ষা করে, এখানে ব্যাকটেরিয়া তৈরি হয়। আর এই ব্যাকটেরিয়া তৈরি হয়ে অনেক সময় এটা থেকে কিডনিতে অনেকের চলে যায়, তাহলে আরো ভয়ানক হয়ে যায়, ভয়াবহ অবস্থা। এই জন্য আজকের থেকে আমরা কি করব, প্রস্রাব আসার সাথে সাথে এটাকে ডেলিভারি দিতে হবে, সাপ্লাই দিতে হবে, প্রস্রাব করে আসতে হবে। কোনো অবস্থাতে প্রস্রাব ধরে রাখা যাবে না, এটা মনে রাখবেন। তাহলে প্রস্রাবে জ্বালা পোড়ার প্রথম একটা কারণ হলো প্রস্রাব ধরে রাখা, অলসতা করা, কিছু সময় পরে যাব, এই চিন্তা ভাবনাটা করা। এটা আমরা ক্লিয়ার হলাম। 2 নম্বর কারণ হলো অনেক ছেলেরা আছে যে জিন্সের প্যান্ট পরে, খুব টাইট ফিটিং। এই টাইট ফিটিং প্যান্টটা পরার কারণে যেই প্রস্রাবের রাস্তার যে নার্ভগুলো আছে, যে চাপ খেয়ে থাকে, এই চাপ খাওয়ার কারণে দীর্ঘ সময় যদি এরকম চাপ খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে। নারীরা অনেক সময় অনেকেই প্যান্টি পরে বা বিভিন্ন কিছু টাইট ফিটিংলি পরে, যা পরার কারণে এটা যদি বেশি টাইট ফিটিংলি থাকে, তখন এই প্রস্রাবের রাস্তায় নার্ভের চাপ থাকার কারণে, চাপ লাগার কারণে তখন এই প্রস্রাবে জ্বালা পোড়া হয় বা হতে পারে। তাহলে এই কারণগুলো আমরা বুঝলাম। আর একটা বিষয় হলো সেটা যে খাদ্য খোরাকের মাধ্যম দিয়ে, যেটা আমাদের পুরাতন একটা অভ্যাস আছে, না বললে নয় অনেকের ভিতরে, যে আমরা পানি খুব কম খাই, পানি খেতে চাই না, খুব পরিমাণ কম। যারা পানির পরিমাণ কম খাবে তাদের প্রথম নম্বরে প্রস্রাবে জ্বালা পোড়া, 2 নম্বরে তাদের একটা সময় কিডনিতে সমস্যা হয়ে যাবে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, পানি কোনো অবস্থাতে কম খাওয়া যাবে না। তাহলে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, এটা আমরা ক্লিয়ার হলাম। 3 নম্বরে হলো যে আমরা এই যে প্রস্রাবটা জ্বালা পোড়া শুধু কি খায়, শুকনো খাবারগুলো বেশি খায়। এই যে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে, গ্রিল জাতীয় খাবারগুলো, অ্যালকোহল, এবং দেখা গেল যে ধূমপান, এই যে যেই খাবারগুলো খাওয়া হয়, এর দ্বারা কিন্তু প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে ইনফেকশন শুরু হয়। এবং এই জন্য আপনাদেরকে বলবো এর থেকে বাঁচার কি উপায়, এবং ঘরোয়াভাবেই প্রস্রাব ইনশাল্লাহ কোনো জ্বালা পোড়া হবে না কখনোই। যারা ভালো আছেন যদি মেনে চলতে পারেন, যে এই প্রসেসিংগুলো আজকে বলবো, এই সিস্টেমগুলো যদি আপনারা মানতে পারেন, তাহলে আশা করা যে ইনশাল্লাহ কখনোই আপনার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া হবে না। তাহলে 1 নম্বরে কি, প্রস্রাব আসলেই সাথে সাথে প্রস্রাব করা। 2 নম্বরে হলো পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া। আমাদের বেশি বেশি পানি খেতে হবে। সেটা যদি মনে করেন কতটুকু পরিমাণ, যেই ব্যক্তি পানি একদম যদি কমও খেতে চান, মানে মনে করবেন যে কমপক্ষে 10 থেকে 12 গ্লাস, মানে 12 গ্লাস পানি একদিনে 12 ঘন্টার মধ্যে হতেই হবে।
12 ঘন্টার মধ্যে কমপক্ষে 12 গ্লাস পানি আপনি 3 বার খাওয়ার সময় খান, আগে পিছে খান, 12 গ্লাস পানি যদি ইনশাল্লাহ খান, তাহলে ওই ব্যক্তির কখনোই প্রস্রাবে জ্বালা পোড়া হবে না। তাহলে যারা পানি গুনে খান না বা বুঝতে পারতেছেন না, তাদেরকে বলবো আজকে থেকে আপনি গ্লাস গুনে গুনে খান। সকালে খাইছেন, আবার দুপুরের আগে একটু খান, দুপুরে খান, বিকালবেলা খান, রাত্র খান, ঘুমানোর 1 ঘন্টা আগে পানি খান। এই যে আপনি যদি এই অভ্যাসগুলো করেন, মিনিমাম যদি 12 গ্লাস পানি খাইতে পারেন, ওই ব্যক্তি প্রস্রাবে কোনো জ্বালা পোড়া থাকবে না। আরেকটা কারণ হলো, যদি কারো বডিতে ভিটামিন সি মাইনাস হয়ে যায়, সি এর অভাব হয়, সেই ব্যক্তির প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে বা হয়ে থাকে। তাহলে এখন কি করবেন? প্রস্রাবে জ্বালা পোড়া হয়ে গেছে বা যাদের হয় নাই, তারা যদি এটা পালন করেন আর হবে না, তাহলে সেটা কি? যে সকল ভাইদেরকে বলবো প্রস্রাবে বা বোনদেরকে প্রস্রাবে জ্বালা পোড়া, তিনটা অবশ্যই সকালবেলা 1 গ্লাস পানির মধ্যে 1টা লেবুর রস ভরা পেটে খাবেন। তার মানে আপনার পর্যাপ্ত সি খেতে হবে। তাহলে 1 গ্লাস পানির মধ্যে 1টা লেবুর রস সকালবেলা খাইছেন, খাওয়ার পরে আপনি আরেক গ্লাস পানি খেয়ে ফেলেন। দুপুরবেলা খানা খাওয়ার পরে 1 গ্লাস পানির মধ্যে আপনি কি করেন? 1টা মালটার রস, পরিপূর্ণ মালটার রস দিয়ে আপনি খান। অথবা একটা মালটাকে আপনি 2 ভাগ করেন। সকালবেলা লেবুর রস খাইছেন, আপনি 2 ঘন্টা বাদে 1 গ্লাস পানিতে অর্ধেক মালটার রস খান, বাকি দুপুরবেলা 1 গ্লাস পানির মধ্যে অর্ধেক মালটার রস খান, আর রাত্রবেলা আবার 1 গ্লাস পানির মধ্যে 1টা লেবুর রস, এটা আপনি খান। তো এইটা যদি আপনি খাইতে পারেন, আপনি দেখবেন যে আপনার যে প্রস্রাবে জ্বালা পোড়া ছিল, একদিনের মধ্যে ইনশাল্লাহ প্রস্রাবে জ্বালা পোড়া নাই, 50% চলে গেছে। কারো সম্পূর্ণ যাবে, কারো 50%। 2 দিন ইনশাল্লাহ যদি এইভাবে খেতে পারেন, দেখবেন যে প্রস্রাবে জ্বালা পোড়া নাই। আর একটা প্রসেসিং আছে, যে আপনার আজকে প্রস্রাবে জ্বালা পোড়া, এটা আপনি খাইছেন, আর কি করেন? 2.5 গ্লাস পানি, 2.5 থেকে 3 গ্লাস পানি আপনি একটু আখের গুড় আর জগের মধ্যে দিয়া, ওই 2.5 থেকে 3 গ্লাস পানি আর এটি ইসুপগুলির ভুসি, এটা যদি আপনি গোলাইতে পারেন, তোকমার দানা সহ গোলায় রাইখা 1 ঘন্টা ভিজিয়ে রেখে 1 ঘন্টা পরে আপনি 2 গ্লাস খাবেন। আবার সকালবেলা আপনি ওইটা প্রস্রাব করার পরে আপনি যখন আসলেন, টয়লেট শেষ করে আসলেন, তখন 2.5 গ্লাস পানি আপনি খাবেন। এই যে এটা যদি আপনি করতে পারেন, দেখবেন দ্বিতীয় দিনে থেকে আর ইনশাল্লাহ আপনার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া নাই। তাহলে এটা ঘরোয়া চিকিৎসাভাবে আমরা ক্লিয়ার হলাম যে ঘরোয়াভাবেই কিন্তু ঔষধ ছাড়া প্রস্রাবের জ্বালা পোড়া দূর করা যায়। তাহলে কি খাইলে? ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। আরেকটা হলো যে, যেমন যাদের এই সমস্যাটা প্রায় হয়, মাঝে মাঝে হয়, তিনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই দই খাবেন। যাদের এই সমস্যা প্রায় মাঝে মাঝে হয়, যদি আপনারা একটু দই খাইতে পারেন, তাহলে দেখবেন এই সমস্যাটা ইনশাল্লাহ আর থাকবে না। তো আশা করি ঘরোয়া যেই ট্রিটমেন্টটা আপনাদেরকে বললাম, চিকিৎসাটা বললাম, যদি আপনারা এটা পালন করেন, যারা সুস্থ আছেন, তিনটা যদি মাঝে মাঝে 1 গ্লাস পানির মধ্যে 1টা লেবুর রস দিয়ে শরবত করে খান, তাহলে সকালে বা রাত্রে খাইছেন, বাসকে খাইছেন, কালকে খাইছেন, দেখবেন ওই ব্যক্তির আর প্রস্রাবে জ্বালা পোড়া ইনশাল্লাহ হবে না। আর হয়ে গেছে, তাহলে ওই যে বললাম লেবু, মালটার রস আর লেবুর রস, এইভাবে খান। এবং ইনশাল্লাহ আপনি রাত্রবেলা 3 গ্লাস পানি গোলাইয়া আখের গুড়, ইসুপগুলির ভুসি, তুকমার দানা সহ এটা যদি গোলাইয়া রাত্রেবেলা 2 গ্লাস, সকালে 1 গ্লাস বাসি পেটে। খেয়াল রাখবেন, ঘুমাবার সময় কোনো পানি খাবেন না। বলা হয়েছে ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে পানি খেতে হবে, কমপক্ষে 1 ঘন্টা পরে যে ঘুমাইতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার ভিডিওটি দেখে যাদের কাছে উপকৃত যারা হবেন, ভালো লাগবে, তাদেরকে বলবো লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, এবং আমার সাথে আপনারা প্রতিনিয়ত থাকবেন, ভিডিওগুলি দেখবেন। ভিডিওগুলি দেখার পরে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। এবং আশা করি আপনাদের অনেক রোগের জন্য কোনো ঔষধ লাগবে না। পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন রোগের উপরে আমার বিভিন্ন প্রকারের ভিডিও আছে। আপনারা আমার ভিডিওতে যখন দেখবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আর কোনো ঔষধ মেডিসিনের প্রয়োজন হবে না। এবং ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকে, যার যে কোনো বিষয় A to Z, পুরো বডির পা থেকে মাথার চুল পর্যন্ত যেই কোনো বিষয়ের উপরে পরামর্শ প্রয়োজন হোক, যে কোনো রোগের বিষয় হোক, আপনারা পরামর্শ করতে পারবেন, ফোন যোগে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।